সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 10ই জুলাই বুধবার 2024 এই ভিডিও আলোচনা করছি। আজকের আলোচনার শিরোনাম, হঠাৎ করে আজকে শেয়ার বাজারে পতন কেন? এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে বাজারের এই যে 26.20 পয়েন্ট, 26 পয়েন্টের এই একটা পতন, এর পিছনে এর কারণগুলো, বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব এবং বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, প্রথমেই আমরা আজকে দেখব বাজার 967 কোটি টাকার লেনদেন করে বাজার 5568 পয়েন্ট নিয়ে দিন শেষ করেছে, যা পূর্বের দিনের থেকে 26 পয়েন্ট কমেছে। আমরা আজকে 5594 ওপেন হবার পর 5632, দ্যাট মিন্স 38 পয়েন্টের একটা ভ্যারিয়েশনও দেখেছিলাম। কিন্তু আজকে সকাল থেকে বাজারে আপ ডাউন করে বাজারে কিন্তু লেনদেন হয়েছে এবং এক সময় পজিটিভ, এক সময় নেগেটিভ, এভাবেই বাজার আজকে আচরণ করছে। আমরা আজকে দেখছি বাজার আজকে খুব ফ্লাকচুয়েশন হয়েছে। আমরা দেখুন বাজার আজকে কিন্তু এরকম, কিন্তু ওভারঅল দিন শেষে লোয়েস্ট অবস্থানে বাজার শেষ করছে। তো বাজার দেখুন, আমরা বাজারের সর্বলোয়েস্ট ছিল 5558, কিন্তু ক্লোজ দিয়েছে হয়েছে 5568, দ্যাট মিনস সব লোয়েস্টের থেকেও 10 পয়েন্ট ওপরে বাজার ক্লোজ হয়েছে। তো বন্ধুরা, এটা বাজারের যে আজকে পতনের পিছনে গেনারের সংখ্যা খুব কম এবং বেশ কিছু শেয়ারে স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং বিশেষ করে অধিকাংশ শেয়ারের নেগেটিভ থাকা, 105টি গেনার এবং 276টি লুজার থাকা বাজারে আজকে পতনকে ত্বরান্বিত করেছে। এছাড়া বাজারের আজকে মূলত পতনের পিছনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজার টানা একটা গেইন, বাজারকে কিছুটা কারেকশন প্রয়োজন ছিল এবং সেটি হয়েছে। এছাড়া আরও একটি বিষয় আমরা দেখব, সেটি হলো বাজারে আমরা একটি সময় দেখছি ভালো অবস্থান এবং অনেক বিনিয়োগকারী নিটিং বা বাই সেল করার জন্য যে স্ট্র্যাটেজি গ্রহণ করে, এই স্ট্র্যাটেজির কারণে কিন্তু দিনের শেষে সেল প্রেশার, শেষের দিকে এসে সেল প্রেশার হয় এবং বাজার একটা ভালো বড় ধরনের পতন থেকে যদিও বাঁচে, কিন্তু 26 পয়েন্টের নেগেটিভ দিয়ে শেষ করে। দেখুন এই পর্যন্ত বাজার থাকার পর বাজারে যেমন জাস্ট শেষের সময় যে অ্যাডজাস্টমেন্টের সময় এই বাজারটা নেগেটিভকে আরও ত্বরান্বিত করে। তো বন্ধুরা, আমরা বাজারের আজকে যদি পজিশন দেখি তাহলে ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল মার্কেটে ভ্যালুর দিক দিয়ে 1 নম্বরে ছিল, ডমিনেট করছে 169 কোটি টাকায়। তারপর ফুড অ্যান্ড অ্যালাইড সেকেন্ড পজিশনে 105 কোটি, তারপর টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং। ভ্যালুর দিক দিয়ে, লেনদেনের দিক দিয়ে ডমিনেট করছে ফার্মাসিউটিক্যাল, ফুড অ্যান্ড অ্যালাইড এবং টেক্সটাইল সেক্টর। অপর দিকে আমরা ফার্মাসিউটিক্যাল, ফুড অ্যান্ড অ্যালাইড এবং টেক্সটাইল এই তিনটির যদি দেখি তাহলে গেইনের দিক দিয়ে আজকে ফার্মাসিউটিক্যাল 27 এবং ফুড অ্যান্ড অ্যালাইড 28, টেক্সটাইল 6। অপরদিকে ব্যাংক সেক্টরের আমরা আজকে মুভমেন্টের যদি দেখি 58.33% গেইনারে ছিল। ওভারঅল ব্যাংক সেক্টর আজকে একটা ভালো পরিমাণে সাপোর্ট দেওয়ার পরও, ব্যাংক এবং ফাইন্যান্স 60.87 সাপোর্ট দেওয়ার পরও বাজার কিন্তু নেগেটিভ ছিল, অধিকাংশ শেয়ার নেগেটিভ থাকার কারণে। তো বন্ধুরা, আমরা বাজারের দেখছি লেনদেন উইকলি যে এভারেজ দেখুন 910 কোটি, সেখান থেকেও কিন্তু আজকের লেনদেন বেশি আছে। তো এবং গত দিনের থেকে 1019 কোটি টাকা লেনদেন থেকে আজকে কম হয়েছে। এখানে আরও একটি কারণ আমরা দেখছি, যখন কিনা বাজার 1000 কোটি টাকার লেনদেন হয় তখন কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক বা ভয় কাজ করে, সেই ভয়টাও আজকে কাজ করছে। যদিও বাজারে আজকে উঠানামা করছে ইন্ডেক্স, কিন্তু এই ভয়টার কাজের কারণে এবং বাজারে এই যে টানা একটা বৃদ্ধি, এর প্রফিট টেকিং এর আরেকটি বিষয় হয়েছে। এর ফলশ্রুতিতে বাজার কিছুটা আজকে কারেকশন হয়েছে, যেটি বাজারের RSI এর জন্য খুব ভালো একটা প্রয়োজন ছিল। তো বন্ধুরা, আমরা দেখুন আজকে কিন্তু বেয়ারিশ ট্রেন্ড নিয়ে শেষ করে, কারেন্ট সেন্টিমেন্ট প্যারামিটার 39 নিয়ে পয়েন্ট নিয়ে বেয়ারিশ নিয়ে শেষ করছে। এরপর বাজারের আমরা আরও বেশ কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি।
বন্ধুরা বাজারে আমরা দেখছি বেক্সিমকো ফার্মা, অলিম্পিক, আলারফা ব্যাংক, ইন্ট্রাকো, ইউসিবি, ব্র্যাক ব্যাংক, হিডেলবার্গ, সাউথ ইস্ট, আইএফএসসি, স্কার ব্যাংক, স্কার ফার্মা, যে এনআরবিসি, ম্যাক্সিমাম এই সেল ম্যাক্সিমাম স্ট্রং ফান্ডামেন্টাল বা মার্কেট ক্যাপিটাল বেশি এই ধরনের শেয়ারগুলো ধরো বাজার কিন্তু একটা পয়েন্ট ভালো পজিটিভের ক্যারি করছে, কিন্তু এগুলো খুব বেশি পরিমাণে গেন না থাকার কারণে সেটা রিকভারি করতে পারে নাই। অপরদিকে নেগেটিভের ক্ষেত্রে আমরা দেখছি রূপালী ব্যাংক, রেনাটা, বেস্ট হোল্ডিং, ব্যাডবিসি, খান ব্রাদার্স, সিটি ব্যাংক, কোহিনুর, লিন্ডেবিডি, রবি, মেঘনা পেট্রোলিয়াম, জিপিএইচ ইস্পাত, বিকন ফার্মা, ওরিয়ন ফার্মা, সাইড পাওয়ার, পদ্মা অয়েল, এই শেয়ারগুলো কিন্তু উল্লেখযোগ্য বিষয়, এই শেয়ারগুলো বাজারকে কিন্তু একটু বেশি পরিমাণ নেগেটিভ বাজারকে নেগেটিভ করার ক্ষেত্রে এগিয়ে রেখেছে। সেই ক্ষেত্রে আমরা দেখছি এই শেয়ারগুলো প্রফিট টেকিং বা এই শেয়ার স্ট্রং মার্কেট ক্যাপিটাল বেশি, এই শেয়ারগুলোর বেশি পরিমাণে কারেকশন বাজারকে নেগেটিভের মাত্রা বাড়াই দিয়েছে এবং বাজার নেগেটিভ হয়েছে। তো বন্ধুরা এরপরে আমরা বাজারের গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুরা লক্ষ্য করুন, বাজার 11 জুন 5070-এ যে লোয়েস্ট একটা ইন্ডেক্স আমরা দেখতে পাই ওভারঅল 2024 সালে, যে 5070 একটা ইন্ডেক্স আমরা দেখতে পাই, সেই ইন্ডেক্স কিন্তু লোয়েস্ট ইন্ডেক্স ছিল সেই দিন 5056, যদিও ক্লোজ ছিল 5070। তা আমরা এই লোয়েস্ট ভ্যালুকে যদি দেখি 5056 এবং হাইস্ট ভ্যালু যদি দেখি তাহলে লোয়েস্ট ভ্যালু 5056 এবং হাই ভ্যালুটা যদি দেখি 5632। দেখুন 5632, 5056, দ্যাট মিন্স প্রায় 13-23 কম, দ্যাট মিন্স 600 থেকে 527 পয়েন্টের একটা ইনক্রিজ বাজারে, উঠানামা, একটা 527 পয়েন্টের ডেভিয়েশন বাজারে আমরা এখন পর্যন্ত দেখছি। তো অপরদিকে ক্লোজ ভ্যালু দিক দিয়ে যদি আমরা দেখি প্রায় 500 পয়েন্টের, 498 পয়েন্টের বেশি পজিটিভ এখনও রয়েছে। যেমন 5070 থেকে ক্লোজ ভ্যালু 5598 পয়েন্টের বাজারের এখনও পজিটিভ রয়েছে। তো এখানে স্বাভাবিকভাবে এই যে 500 পয়েন্টের একটা আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ডে কিন্তু বাজার কিছুটা প্রফিট টেকিং বা সেল প্রেশার বা কারেকশন হওয়া যুক্তিযুক্ত বা এটি প্রয়োজনীয় একটি বিষয়। তো সেই ক্ষেত্রে এখানে প্যানিক হওয়ার কিছু নাই, যদিও ইতিপূর্বে 2 দিন হালকা কিছুটা কারেকশন হয়েছিল 27 এবং 26 পয়েন্টের। এই যে দেখুন ইতিপূর্বে কারেকশনগুলোও কিন্তু 27 এবং 26-27, প্রায় ধরতে গেলে 27 পয়েন্টের কারেকশন ইতিপূর্বে আবার 2 দিন দেখছি এবং আজকেও আমরা এই 27-এর কাছাকাছি একটা কারেকশন আমরা দেখেছি। তো বন্ধুরা এই কারেকশন একটি বাজারের পাশাপাশি আমরা আরেকটি বিষয়, আমরা এই যে গত 9 জুলাই বাজারে 1019 কোটি টাকা লেনদেন, এই বড় লেনদেন যেদিন আমরা 5070 দেখেছি সেদিন কিন্তু 430 কোটি টাকার লেনদেন। তো এই যে স্বাভাবিকভাবে লেনদেন বৃদ্ধি প্লাস ইন্ডেক্স বৃদ্ধি প্লাস ভলিউম বৃদ্ধি বাজারকে একটা ভালো ট্রেন্ড তৈরি করেছে। কিন্তু এই যে প্রফিট টেকিংয়ের বিষয়, এই 5070-এ বা 5056 লোয়েস্ট ভ্যালুতে যে যারা নাকি শেয়ার কিনছিলেন তারা কিন্তু মোটামুটি এইসব বেশ কিছু শেয়ারে একটা ভালো প্রফিটে ছিলেন। এই প্রফিটটা বুক করা জন্য কিন্তু একটা কারেকশন হয় এবং হয়েছে স্বাভাবিকভাবে, যদিও ইতিপূর্বে 2 দিন হয়েছিল। তো এটি একটি স্বাভাবিক বাজার এবং দেখুন 1019 থেকে 947 খুব একটা লেনদেন আজকে কমে নাই। এখন এইটা দেখতে হবে এই লেনদেন ধারাবাহিকতা যদি এই 970-80 থাকে এবং ইন্ডেক্সের আপ ট্রেন্ড বজায় থাকে তাহলে কিন্তু বাজারকে আরও ভালো হবার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না। তবে আজকে ওভারঅল আমরা সকালবেলা একটা ভালো ট্রেন্ড দেখার পর পরবর্তী সেকেন্ড লাস্ট আওয়ারে কিন্তু বাজারের একটা বড় কারেকশন আমরা হতে দেখেছি। সেটার কারণ যারা দিন শেষে সেল প্রেশারে যারা নিটিং করে থাকেন, এইসব নিটিং পার্টি এদের কারণে অনেক সময় বাজার নেগেটিভ হওয়ায় সেল প্রেশার আসে, এটাও আর একটি ফ্যাক্ট কাজ করেছে।
এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সাপ্তাহিক বুধবারের দিন, প্রতি সপ্তাহে বুধবারের দিন স্বাভাবিকভাবে একটা সেল প্রেশার দেখি, এবং সেটা একটা ঐতিহ্যগত বিষয় হয়ে গেছে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ যে সপ্তাহে বুধবারে সকালবেলা ফার্স্ট আওয়ারে বা সেকেন্ড আওয়ারের দিকে ভালো একটা ইন্ডেক্সের পজিটিভ হওয়ার পর শেষের দিকে কিছুটা সেল প্রেশার আসে। এটা এই ঐতিহ্য আজকেও সেটা বলবৎ ছিল। ওভারঅল আমরা মনে করি বাজারের যে পজিশন, আমরা এখন এই পজিশনটুকু টেকনিক্যাল বিশ্লেষণে দেখার চেষ্টা করব। বন্ধুরা, বাজারের আমরা টেকনিক্যাল ইন্ডিকেটরগুলোতে ফিরে এসেছি। দেখুন, ইচিমকু ক্লাউডের ভিতরে কিন্তু আমরা দেখছি, এবং বাজারের ট্রেন্ড আজকে বেয়ারিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে, এবং সুপার ট্রেন্ড গ্রিন সিগনালে যদিও কনভার্ট হয়ে গেছে ইতিপূর্বেই, এখনও গ্রিন সিগনালে আছে, ডিমান্ড উঠানো করে ভলিউম বাড়ছে। অ্যাকুমুলেটেড সুইং ইন দীর্ঘদিন আপট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে নেগেটিভে রয়েছে। এডেক্সের মান স্ট্রং পয়েন্টে আছে 29.88। বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশনে এখনও রয়েছে এবং বড় হয়ে অবস্থানে আছে, উঁচু অবস্থানে আছে, বড় হয়েছে, এবং ব্যান্ডগুলো বড় হয়েছে। ফিশার ট্রান্সফার, আমরা যেটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা মার্চেন্ট ইনস্টিটিউট এই ইন্ডিকেটরটা ফলো করে, এটা কিন্তু আপনার সুপার আপট্রেন্ড লেভেলে রয়েছে, ব্লু লাইন অনলাইন থেকে উপরে এবং জিরো লাইনের উপরেই রয়েছে। ম্যাকডি ইন্ডিকেটরও আমরা বাজারের সুপার আপট্রেন্ড পজিশনে দেখছি, ব্লু লাইন অনলাইন থেকে উপরে রয়েছে। মাস ইন্ডেক্স বাজারের আমরা আপট্রেন্ড পজিশন। মোমেন্টাম ইন্ডিকেটর খুব চমৎকার, সুপার স্ট্রং আপট্রেন্ড। মানি ফ্লো বাজারের বেরিয়ে চলেছে এবং খুব চমৎকার পজিশন রয়েছে বাজারের মানি ফ্লো। দেখুন, বাজারের মানি ফ্লো যে 2রা জুন ছিল ও যেখানে 25, যেখানে বাজার 10ই জুন একটা 11ই জুন পর্যন্ত বাজারের কারেকশন ছিল, সেই সময় বাজারের মানি ফ্লো ছিল 32, বর্তমানে মানি ফ্লো রয়েছে 87। সুতরাং অসাধারণ মানি ফ্লো বাড়তি আছে এবং ভালো পজিশনেই রয়েছে। আরএসআই ইন্ডিকেটর 68, এইটা বাজারের কিছুটা কারেকশনের প্রয়োজন ছিল। আমরা বাজারে আরএসআই 69 এবং গত দিন 71 পর্যন্ত আরএসআই দেখেছি, বর্তমানে 68 বাজারের আরএসআই, যা সেফটি বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে রয়েছে। স্ট্যাটিস্টিক আরএসআইও আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনে থেকে কিছুটা নিম্নমুখী হয়েছে। ট্রেন্ড টিএসআই আমরা সুপার স্ট্রং আপট্রেন্ড লেভেল দেখতে পাচ্ছি। তো ওভারঅল আমরা মনে করছি বা দেখছি টেকনিক্যাল ইন্ডিকেটরে বাজারের কোনো খারাপ বিষয় নেই, বরং এটি একটি স্বাভাবিক কারেকশন, যেটি আরএসআইও কারেকশন হয়েছে এবং একটা ভালো পজিশন তৈরি হওয়ার জন্যই এটি প্রয়োজন, সেটাই হয়েছে। তো বন্ধুরা, সবাই নিজে জেনে মধ্যে সিদ্ধান্ত নেবেন, কেউ গুজবে কান দেবেন না, প্যানিক করতে হবে না, কাউকে প্যানিক করবেন না। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।